बद्धस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य बद्धस्य जन्तोः त्वमेका गतिर्देवि निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। প্রথম আমার মেয়ে ভাই প্রথম দুর্গা পুজো করার জন্য খুব আগ্রহী হয়। আমি তখন তাকে বারণ করলাম যে দুর্গা পুজো খুব ঝক্কির ব্যাপার, 3 দিন লাগে, তুমি বরং অন্নপূর্ণা পুজো করো। তো চাইছে আমার মা তখন বেঁচে, তখন মার কাছে বললো হ্যাঁ ছোটো মধ্যে অন্নপূর্ণা পুজো দিও। তারপরে অন্নপূর্ণা পুজো হলো। প্রথম আমাদের বাড়ি প্রথম অন্নপূজা হলো কত সালে? 1974 সালে। 1974 সালে প্রথম অন্নপূর্ণা পুজো হলো। তখন আমি বীরভূমে থাকি। তারপরে আমি বীরভূম থেকে পুজো এলাম। পরপর 2 বছর এখানে অন্নপূজা 74 বছর বীরভূম থেকে আমি অন্নপূজা আসি। 76 সালের পঞ্চম করে আমি বীরভূম থেকে ভোট দিয়ে চলে এসেছি। তখন আমি এই তারপর থেকে এই চলে যাচ্ছে, এই অন্নপূজা চলে আসছে। তবে এই মধ্যে যেটু মেজ ভাই বলবো মারা গেল কয়েক বছর আগে। তখন মা বেঁচে, সেটা 1974 সালে। 1974 সালের পর থেকে একবারে আমি তো বীরভূমে থাকি। 1974 সালে 1974 2 বছরই বীরভূম থেকে এসে আমি অন্নপূর্ণায় যোগ দিই। তারপর থেকে একেবারে চলতে থাকে। তারপরে মা মারা গেলেন 1927 সালে। আমি 86 সালে রিটায়ার করি। 1927 সালে হচ্ছে মা মারা গেল। তারপরে 2014 সালে মেজ ভাই আমার মেজ ভাই মারা গেল। আবার 2016 সালে হচ্ছে মারা গেল। 2016 সালে 17 সে ভাই মারা গেল। আর বলদে চড়ি আসিবে সিংহায় দিলা আর সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক। বলদে চড়ি আসিবে সিংহায় দিলা হাঁক, সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক। বলদে চড়ি আসিবে সিংহায় দিলা হাঁক, সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী,
মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে গেলো, গৌরী এলো দেখে গেলো, গৌরী এলো দেখে গেলো, গৌরী এলো দেখে গেলো। ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে গেলো, গৌরী এলো দেখে গেলো। দেখি সিংহের উপর উঠা চুরি, আরে সিংহের উপর উঠা চুরি, অসুরের টিকটি দড়ি গলায় দিছে হাত চড়াইয়া বুকে মাসে কুসা। কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসা। কি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে গেলো, গৌরী এলো দেখে গেলো, গৌরী এলো দেখে গেলো, গৌরী এলো দেখে গেলো। ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে গেলো, গৌরী এলো দেখে গেলো। অন্নপূর্ণা পুজো আজ আমরা যেরকম দেখছি, আজ থেকে বেশ কিছু বছর আগে কি সেরকমই ছিল, সেটাই এবার জানবো। তোমার কাছে জানবো, তোমার দেখা অন্নপূর্ণা পুজো, প্রথম অন্নপূর্ণা পুজো আর এখনকার অন্নপূর্ণা পুজো কি পার্থক্য বলবে? অনেক আছে তখন তো হয়তো ইয়ে ছিল না, কিন্তু তখন মানে লোক অনেক বেশি ছিল। তখন যারা এখন নেই তারা তখন ছিল। তখন পুজোর অন্যরকম ব্যবস্থা ছিল। তখন বাড়িতে গিয়ে বসতো পুজোতে। তারপরে তোমার পুজোর জৌলুসও অনেক বিরাট ছিল। আর সেটা অনেক কমে গেছে। তারপরে তোমার লোকজন এখন সেরকমভাবে হয় না। আর তখন সারা পাড়া মানে মানে পাড়া শুধু সব লোক তখন এসে বসে পারতেন তারাতে। এখন লোক বলে অভাবে এখন সেখানটা কমে গিয়ে বাক্স সিস্টেম হয়ে গেছে। তখন তো বাক্স ছিল না, তখন করার লোক ছিল, এখন করার লোক নেই। তারপরে তখন একটা ব্যাপার ছিল কি তখন তোমার এখন বাজার অনেক রকম অন্যরকম হয়ে গেছে। এটা একটা খারাপ। আচ্ছা, হ্যাঁ। আর তখন লোকবল ছিল অনেক বেশি, কিন্তু সেই লোকবল আর অন্যরকম ভাবে দেখতে গেলে আমরা বলতে পারি যে মায়ের সাজে কিছু পরিবর্তন হয়েছে। হ্যাঁ তখন ছিল সাবেকি সাজ ছিল। তখন এখন তোমার আরো- রাতের সাজ হতো। তারপরে এখন সেটা হয় না। তখন বাড়িতে যেমন তোমার মাকে এখনকার মতন করে মাকে পুজো করা হয়। তখনকার কাল আর এখনকার কাল সম্পূর্ণ আলাদা। সেটা আমরা এখন চাইলে হয়তো বলতে পারি। সেটা হবে না। তুই ঠিক কোথায় সেটা ঠিক তখন যেটা ছিল তখন সেখান থেকে তখনকার। তখনকার মতন ছিল আমি সেটা বিরাট করে জমজমাট ছিল। আর কিছুই জমজমাট হ্যাঁ আমরা যখন দেখি ছিল না কি আমার জৌলুসটা Thank you. সৃষ্টি করিয়া করিতেছ লয়, সৃষ্টি করিয়া করিতেছ লয়, সমুদ্রের জলবিম্ব প্রায় অচিন্ত পরমাত্মা রূপিণী। অচিন্ত পরমাত্মা রূপিণী, অচিন্ত পরমাত্মা রূপিণী, সুরনর চরাচর প্রসবিনী, নমস্তে। নমস্তে।
এবার আমি আমার সাথে পেয়ে গেছি দেবদত্তা ঘোষ দাসকে। সে পুজোর সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তো তার কাছেই জানবো মানে কিরকমভাবে পুজোটাকে সে উপভোগ করে, পুজোর কাজগুলোকে কিভাবে উপভোগ করে। হ্যাঁ, আর আমি দেবদত্তা ঘোষ দাস। আমার তো খুবই ভালো লাগে। আমি ছোট থেকে করে আসছি কাজগুলো, এখনো করছি, আর যতদিন বাঁচবো ততদিন করে যাব। আমার এই কাজগুলো আমি অতি আগ্রহ সহকারে, অতি উৎসাহ সহকারে আমি এগুলো করে যাই। হ্যাঁ, আর খুবই ভালো লাগে। আর এটা তো আমার বাড়ির মানে পুজো, মানে অনেক পুরনো পুজো, কিছু না 40 বছর হলো। হ্যাঁ, আর কি বলবো, দুই যে জেঠু পুজোর মূল উদ্যোক্তা, সেই আজকে নেই। যাই হোক, মনে পড়ে সব কথাই, আর অনেক পুরনো কথা সব মনে পড়ে। আর সবাই মিলে একসাথে আমরা প্রচুর আনন্দ করি, খুব মজা করি, সবাই মিলে একসাথে কাজ করি, খুবই আনন্দ হয়। এই পুজো এই দিনটাকে পাওয়ার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। খুব ভালো লাগে। অন্তত এই জিনিসটাকে যেন আমরা সারা জীবন ধরে পেয়ে যাই, এটাই আমার কাছে বক্তব্য। মা অন্নপূর্ণার কাছে আমাদের অনুরোধ, যাতে আমরা সবাই মিলে, এই আমার বড় দিদি যাতে আমরা সবাই মিলে এই আনন্দটা সারা জীবন ধরে করে যেতে পারি, এটাই আমার শেষ কথা। আমরা একটা দুর্দান্ত আবৃত্তি শুনবো। আমি সুভাষ শুভদাস। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাখো। 56 বছর আগে এক মধ্যরাতে এলগিন রোডের তলার ঢালে আলো জ্বলছিল। চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধু বানিয়ে তুমি তখন অন্ধকারে চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কেউ টের পায়নি। তুমি চলে যাওয়ার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার বুকের ছন্দ। পরশ পাথরের মতন স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজে ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষে টাকাতেই তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবু, তোমার নয়। ইংরেজ গরিবকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতি আসনে আহ্বান করেছি। এবার আমি আমার সাথে পেয়ে গেছি দেবস্মিতা। তোমার কাছে জানবো, এই যে পুজো, তুমি এই পুজোয় কিরকম ভাবে সাজবে, আর মার সাজটা দেখতে পাচ্ছি আমরা। মার সাজটা সম্পর্কে একটু বলো, আর তোমার সাজ সম্পর্কে। আমরা মাকে, মা অন্নপূর্ণাকে যেভাবে দেখতে চাই, যেভাবে আমরা মানে চোখে যে স্বপ্নে যেভাবে আমরা দেখতে পাই মাকে, সেই সাজটাই হচ্ছে আমাদের ভেতরে অধিষ্ঠিত মা অন্নপূর্ণার সাজ। এর উপরে মায়ের কোনো সাজই হয় না, আর মায়ের সাজের তুলনাও করা যায় না, কোনো বাক্যই হয় না।
বাঙালি তার আর নারীর সাজ হচ্ছে শাড়ি। আমি শাড়ি শাড়ি ছাড়া কিছু আর অন্য কোনো বিকল্প হয় অন্য না। কোনো বিকল্প হয় না। ভাষণ দিতে কি ভাই আরেকটু বলো পূরণ করো। কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। মহিলারা আগে যাচ্ছে, মহিলার পেছনে যাচ্ছে আগেও যাচ্ছে। হ্যাঁ, কি একবার বলো। মাংস রুটি আছে, আরো ভালো লাগছে। মাংস রুটি আজ মেনুটা কি? মাংস আর ভাত। আর সন্ধ্যাবেলা কি? সন্ধ্যাবেলায় কি? আলুর চপ। আলুর চপ। চিকেন পকোড়া। হ্যাঁ, চিকেন পকোড়া। চিকেন পকোড়া। মিষ্টি। আচ্ছা, এবার কাকিমা কিছু বলো। আমি কি বলবো, আমি বলে
কেন? এত বলতে গেলে এত একটা পুরো ইতিহাস হয়ে যাবে, সেই আচ্ছা। ইতিহাসে আমি যেতে চাই না। তবে খুব এই একটা দিন মেয়ের বিয়ের মতন এক রাত্রি দারুণ আনন্দ, দারুণ মজা। গলাটা বসে গেছে সেই জন্য কিছু ঠিক করতে আছে, পারছি না। আচ্ছা বলো। খুব মজা, খুব আনন্দ, দেদার আনন্দ। এইরকম আনন্দ পাওয়া যায় না। আর এই বিসর্জনটাকে একটু দুঃখ তো হচ্ছেই। তো আছেই, কিন্তু আবার মনের ভেতর আরেকটা আনন্দে উঁকি মারবে। আবার সামনে বছর, আসছে বছর আবার হবে। আসছে বছর আবার। বলো, কন্যা বলো কেমন লাগছে? আজকে পুজো শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ওটা সব থেকে দুঃখ। বলো প্রতিভাই, বলো ভালো। বলো বলো। আরো কি কি বলার আছে বলো তো। বড় দুঃখ হচ্ছে, আবার এক বছরের অপেক্ষা, আবার আমরা এরকম আনন্দ করবো। বাঙালিদের তো সারা বছরই আনন্দ, হ্যাঁ, বাঙালিদের সারা বছর। 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, 12 মাসে 13 পার্বণের মতন, একটা যেতে না যেতেই আর একটা আনন্দ, একটা যেতে যেতেই আর একটা আনন্দ। আমার এই মাত্রা আসবেন আবার এক বছর পরে। না, এর মধ্যে আমরা ছোটদি ভাইকে প্রচন্ড ছোটদি ভাই, কুটু, চুপি মামলা সবাইকে প্রচন্ড ঝুমকা, গৌরব, পুতু, তোমাদের আমরা ভীষণ 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 মিস করি। তোমরা একবার চেষ্টা করো আসার। বলো, মনে করে বলো। হ্যাঁ বলো। আমি চাই আমার ছেলেটা ভালো করে জীবনে একটু দাঁড়াক, এটাই আমার একমাত্র মায়ের কাছে চাওয়া। আর তোমরা ভালো থাকো, তুমি আর তোমার বাবা ভালো থাকো, আমার বাড়ির সবাই ভালো থাকো, আমার বাবা মা সবাই ভালো থাকো, আমি এটাই চাই। এটা ফ্লিপকার্টে সে ডিফল্ট উইশ লিস্ট হয় না, ওইটাই হয়ে গেছে। পুজোটা কিরম এনজয় করছো? প্রচন্ড এনজয় করেছি আমরা সবাই মিলে, একদম আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো? শুরু থেকে শেষ অব্দি সবটা। আর এখনো তো হচ্ছে, এখনো বিসর্জনের মজা বাকি। চলছে চলছে আর এরপর খাওয়া দাওয়ারও একটা পার্ট আছে, একদম। সেটা কি কি আছে একটু বলো। অনেকবার বলে দিয়েছি লোকজন, আমি আর বলবো না বাবা।